আমারও বিবাহের আলাপ চলতেছে। সরস্বতী সুন্দর যে বিপদে পড়ছে, কালই সম্বন্ধ আসছে। বিদেশ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, ইতালি থেকে আসছে, ইউরোপ কান্ট্রি থেকে আসছে, গ্রিস থেকে আসছে। এবারে কি করবো বুঝতেছি না গাইস। কিন্তু আমার তো আমার হচ্ছে, আমি চাই একটা দেশি ছেলে বিয়ে করতে। দেশি হট একটা ছেলে থাকবে, অনেক কেয়ার করবে আমাকে, অনেক ভালোবাসবে। বিদেশে থাকলে তো বিদেশিরা তো বউদের সময় দিতে পারে না বেশি, তাই বিদেশি ছেলেদের বউ কি করে জানা, পরকিয়া করে। অন্ত আমার তো এগুলা করার মন নাই, মুড নাই। আমি তো যাকে ভালোবাসবো একজনকেই ভালোবাসবো, একজনকে নিয়েই থাকতে চাই, একজনকে নিয়েই সংসার করতে চাই। বুঝতেছি না আমি কি যে করব। মানে দেশি ছেলে বিয়ে করব, করে কি দেশি ছেলেদের সাথে পরকিয়া করব, কি করব বুঝতেছি না গাইস। আমার মনে হয় এটি সব থেকে বেটার হবে না? বিদেশি একটা ছেলে ধরলাম টাকার জন্য, আর পরকিয়া করলাম ভালোবাসার জন্য দেশে। ভালো হবে না? অনেক মজা হবে না? শুধু ডলার গণবো, ডলার, শুধু ডলার গণবো। মানে বলবো যে মাসে 50 লাখ টাকা আমাকে দিতে। যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম থাকতে হবে 100 কোটি টাকা, বুঝছো? 100 কোটি টাকা মাসিক ইনকাম হতে হবে, না হয়তো হবে না, আমার সাথে যাবে না। তো 100 কোটি টাকা যদি হয়, ভেবে দেখতে পারবো। 100 কোটির মধ্যে 50 কোটি আমাকে দিল, আর বাকি 50 কোটি ওর পরিবারকে দিল, ও নিজে চললো। 50 কোটি টাকা দিয়ে আমি প্রতিদিন 4টা 5টা বয়ফ্রেন্ড চেঞ্জ করলাম। টাকা হলে তখন সব কিছুই হয়। আর যদি এরকম হয় না, যদি পাই না, তাইলে কক্সবাজার চলে যাব। ওইখানে যাইয়া হোটেলে থাকবো, দেখবো কিছু করতে পারি কি না, নিজের পায়ে দাঁড়াবো। কক্সবাজার গেলে তো নিজের পায়ে দাঁড়ানো চাই, নিজের পায়ে আমি দাঁড়াতে চাই গাইস। নিজের পায়ে দাঁড়ায়া কিছু একটা করতে চাই জীবনে, বুঝছো? কি করব দেখি সিচুয়েশন অনুযায়ী কি হবে কি না হবে। এটা পরিবার থেকে তো বলতেছে বিয়ে দেওয়ার জন্য, আমি তো রাজি হচ্ছি না। আমি বলতেছি যে আরো কয়টা দিন ওয়েট করো, আমি আইএলটিএসটা শেষ করে ফেলি, না হয় দুবাই চলে যাব। দুবাইতে তো আমাদের মতো মেয়েদের অনেক ব্যবসা আছে, অনেকেই তো কাজ করে খায়, অনেকেই তো ব্যবসা করে খায় দুবাই। তো আমি না হয় দুবাই চলে যাব। আপনারা কি বলেন, দুবাই যাব, বাংলাদেশে থাকবো, কই থাকবো কমেন্টে কিন্তু জানাবেন। আমার না শাকিব খানকে অনেক ভালো লাগে, বুঝছো? শাকিব খান আমাকে অফার দিয়েছিল তুফান 2 মুভির, কিন্তু আমি করি নাই। আমি বলছি যে আপনার কাছে গেলে আপনি বাচ্চা একটা ধরাই দেন, সরি আই এম নট ইন্টারেস্টেড ফর ইউ। তো পরে বলছে তোমাকে আমি 200 কোটি টাকা দিব, আমি না করছি, বুঝছো? কারণ আমার তো এখন বাচ্চা নেওয়ার সময় না, টাইম না, এখন বাচ্চা নেব না আমি। তো কি করবো বুঝতেছি না গাইস। তোমরা বলো তোমাদের নায়িকা কি করবে, তোমরা বলো। ভাবতেছি না হয় লন্ডন চলে যাব। কেমন হবে লন্ডন গেলে? লন্ডনের মানুষ অনেক ভালো থাকে, ভেরি এক্সপেন্সিভ থাকে লন্ডনের মানুষগুলা। তো অনেক হট হট ছেলে থাকে লন্ডনে, বাংলাদেশি। তো দেখি আছে, মানে কি করা যায়, কিছু তো একটা করতে হবে, না হয় এই যে মানে লাইফটা কি করে কাটাবো। আমি ইন্ডিয়াতে চলে যাব, ইন্ডিয়াতে যাবো, ছাড়দারি করে ফেলবো, সব কিছু চেঞ্জ করে পরে জনিদার কাছে বিয়ে বসে যাব। ধনিজা আমাকে অফার দিছিল, কিন্তু আমি অ্যাকসেপ্ট করি নাই। আই ডোন্ট লাইক দিস ইজ প্রফেশন। তো আমি এই প্রফেশনকে বেছে নিতে চাই না। ভেরি ডেঞ্জারাস প্রফেশন, ভেরি পোর প্রফেশন, ভেরি আনকালচার প্রফেশন। তো আই ডোন্ট হ্যাভ এনি এনি প্লেস, এনিথিং, এভরিথিং ইজ জনিদা, ওকে?
তো বাই গাইস, তোমরা কমেন্ট বক্সে জানাবেন আমি কোন দেশি বাংলাদেশি ছেলে বিয়ে করব, না ইতালিয়ান, না ব্রাজিলিয়ান, না লন্ডনি, না মানে কোন দেশি ছেলে বিয়ে করবো আমাকে কমেন্ট বক্সে জানাই। বাই নাইকা।